হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে চলেছি 2023-এ আসা মুভি কারেক্ট সিং। তাহলে চলুন সময় নষ্ট না করে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরু হয় কলকাতায় বসবাসকারী অরুণের থেকে। অরুণ এখন হসপিটালে ভর্তি আছে, আর এখন সে তার কিছু স্মৃতি হারিয়ে ফেলেছে। আর তখন সেখানে সাক্ষী নামের একটি মেয়ে আসে এবং সে অরুণকে বলে যে সে অরুণের মেয়ে, কিন্তু অরুণ বলে যে তার তো শুধুমাত্র একটা ছেলে আছে এবং যার বয়স মাত্র 5 বছর। কিন্তু সাক্ষী বলে যে সে তার মেয়ে এবং তার ছেলের বয়স এখন 17 বছর, আর এবং তার নাম হলো আদিত্য। আর এটা শুনে অরুণ সাক্ষীর কাছে তাদের ছবি দেখতে যায়, কিন্তু সাক্ষীর কাছে তখন তাদের কোনোই ছবি ছিল না। সাক্ষী বলে যে রিসেন্টলি তারা কোনো ছবি ক্লিক করেন। আর এটা শুনে অরুণ অনেক অবাক হয়েছিল এবং তার মনে হচ্ছিল যে সাক্ষী মিথ্যা কথা বলছে, কিন্তু অরুণ সাক্ষীর কাছে তার কাহিনী শুনতে চাচ্ছিল, তাই সে সাক্ষীকে সবকিছু বলার জন্য বলে। আর এরপরে মুভির কাহিনী কিছুদিন আগে শিফট হয়ে যায়। অ্যাকচুয়ালি সাক্ষী একটি কলেজে পড়ে আর আদিত্য স্কুলে পড়ে, কিন্তু আদিত্য ড্রাগ নেওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল। আর এই ব্যাপারটা নিয়ে সাক্ষী অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল। সাক্ষী আদিত্য ড্রাগ নেওয়ার ব্যাপারে আদিত্যর সাথে কথা বলে, কিন্তু আদিত্য তার দিদি সাক্ষীকে প্রমিস করে যে সে এরপরে আর কখনো এরকম কাজ করবে না। আর তখনই সেখানে অরুণ চলে আসে। আর আমরা জানতে পারি যে অরুণ অনেক স্ট্রিক্ট বাবা ছিল। সে তার বাচ্চাদের সাথে বেশি কথা বলতো না আর সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতো। অরুণ তখন কারোর সাথে ফোনে কথা বলছিল। ফোনে অরুণ জানতে পারে যে রবিকান্ত সুইসাইড করে নিয়েছে। আর এটা শুনে সাক্ষীও অনেক শকড হয়ে গিয়েছিল, কারণ রবিকান্ত অরুণের অনেক ভালো বন্ধু ছিল। আর ওইদিকে অরুণও বুঝতে পারছিল না যে রবিকান্ত কেন সুইসাইড করে নিল। এর পরের দিন সাক্ষী একটি শপিং মলে গিয়েছিল শপিং করার জন্য। আর সেখানে সে অরুণের সাথে একটি মহিলাকে দেখতে পায়। মহিলাটি অরুণের সাথে শপিং করছিল সেখানে। আর এটা দেখে সাক্ষীর বেশ খারাপ লাগে, কিন্তু সে অরুণের সাথে তখন কোনো কথাই বলে না। এর পরের দিন যখন সাক্ষী এবং আদিত্য পড়াশোনা করছিল, তখন অরুণ অফিসের জন্য বের হচ্ছিল বাসা থেকে। আর অফিসে যাওয়ার আগে অরুণ তাদেরকে বলে যায় যে আজকে তার বাসায় ফিরতে দেরি হবে। আর এটা শুনে আদিত্য অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ অরুণ যখন বাড়ির বাইরে থাকে তখন তারা বাড়িতে বসে অনেক মজা করে। আসলে অরুণ অনেক বেশি স্ট্রিক্ট ছিল, যার কারণে তার বাচ্চারা তার নাম কারেক্ট সিং রেখেছিল। এরপরে আদিত্য সাক্ষীকে বলে যে আজকে তারা মুভি দেখতে যাবে, আর সাক্ষীও এর জন্য রাজি হয়ে যায়। রাতে সাক্ষী থিয়েটারের কাছে আদিত্যর জন্য অপেক্ষা করছিল, কিন্তু আদিত্য সেখানে আসে না। এরপরে সাক্ষী আদিত্যর বন্ধুদেরকে ফোন করে এবং সে আদিত্যর ঠিকানা পেয়ে যায়। সাক্ষী সেখানে গিয়ে দেখে যে আদিত্য তার বন্ধুদের সাথে ড্রাগস নিচ্ছিল। এটা দেখে সাক্ষী আদিত্যর উপর অনেক রেগে যায় এবং তাকে বাসায় নিয়ে আসে। আর এরপরে অরুণ যখন বাসায় ফেরে তখন সে দেখে আদিত্য ঘরের এক কোনায় বসে সিগারেট খাচ্ছে। আর এটা দেখে অরুণের অনেক রাগ হয়, আর সে আদিত্যকে অনেক মারধর করে সেদিন। অন্যদিকে গতকাল রাতে আদিত্য সাক্ষীকে বলেছিল যে সে ক্রিকেট ব্যাটিং এ 20,000 টাকা হেরে গিয়েছিল আর তাকে এই টাকাটা ফেরত দিতে হবে। আর এই কথা জানার পরে সাক্ষী যে টাকাটা সেভিং করে রেখেছিল সেটা সে আদিত্যকে দিয়ে দেয়। সাক্ষী আদিত্যকে বলে যে এটা দিয়ে সে তার টাকা ফেরত দিয়ে দিক, আর এর পরে যেন এরকম কাজ সে আর কখনো না করে। কিন্তু তার পরের দিনই সাক্ষীর কাছে পুলিশ স্টেশন থেকে একটা কল আসে, আর সে জানতে পারে যে আদিত্যকে যে গুণটা টাকা দিয়েছিল তার উপরে আদিত্য আর তার বন্ধুরা মিলে হামলা করেছিল, আর এই কারণে পুলিশওয়ালারা তাকে ধরে নিয়ে এসেছে। এরপর সাক্ষী সেখানে যায় আর ওই ইন্সপেক্টরকে রিকোয়েস্ট করে যে সে যেন আদিত্যকে ছেড়ে দেয়, কিন্তু ইন্সপেক্টর বলে যে সে যে টাকা চায় সাক্ষীকে তাকে সেই টাকাটা দিতে হবে। আর সাক্ষী ইন্সপেক্টরের এই অফারটায় রাজি হয়ে যায়। এরপরে সাক্ষী বাসায় এসে নিজের কিছু জুয়েলারি বিক্রি করে দেয়, আর এরপরে সে ওই ইন্সপেক্টরকে টাকা দেওয়ার জন্য যায়। ইন্সপেক্টরটি সাক্ষীকে একটি হোটেলে দেখেছিল, তাই সাক্ষী তার এক বন্ধুকে নিয়ে সেখানে যাচ্ছিল। সেখানে গিয়ে সাক্ষী পুলিশ ইন্সপেক্টরকে টাকাটা দিয়ে দেয়। আর যখনই সে সেখান থেকে ফেরত আসছিল তখন সে তার বাবাকে সেখানে আসতে দেখে। আর এটা দেখে সাক্ষী অনেক শক ছিল যে তার বাবা এই ধরনের একজন মানুষ যে অন্য নারীর সাথে এরকম ভাবে হোটেলে আসে। সাক্ষী অরুণের উপরে তখন রেগে যায় আর রেগে সেখান থেকে চলে আসতে থাকে। আর তখন অরুণও সাক্ষীকে বোঝানোর জন্য যায়। অরুণ সাক্ষীকে বলে যে সে যেমনটা ভাবছে এরকমটা একেবারেই নয়, কিন্তু সাক্ষী অরুণের উপরে অনেক রেগে গিয়েছিল, কারণ সে অরুণকে আগেও একটি শপিং মলে অন্য এক মহিলার সাথে দেখেছিল। সাক্ষী তার বাবার উপরে অনেক রাগারাগি করে আর বলে যে যখনই তার মা মরে গিয়েছিল তখন তার বাবাও মরে গিয়েছিল, কারণ তাদের ঘরে যে মানুষটি থাকে সে কখনোই তাদের বাবা হতে পারে না, কারণ সে জানতেই পারে না যে তার বাচ্চাদের জীবন
জীবনে কি চলছে। আর ওইদিকে অরুণও বুঝতে পারছিল না যে সাক্ষী সেখানে ওই ছেলেটির সাথে কি করছিল, কিন্তু সাক্ষী তখন অরুণের কোনো কথাই শুনছিল না আর সেখান থেকে রেগে মেগে চলে আসে। আর সেই দিন রাতে সাক্ষী খবর পায় যে অরুণও সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু সময় থাকতেই তাকে বাঁচানো গিয়েছে আর সে এখন হসপিটালে ভর্তি আছে। আর এটা শোনার পরে সাক্ষী তখনই আদিত্যকে নিয়ে হসপিটালে চলে আসে, কিন্তু তখন অরুণের কন্ডিশন যথেষ্ট ক্রিটিক্যাল ছিল। সেখানে অরুণের বস ত্যাগীও আসে এবং সে সাক্ষীকে বোঝায় যে যেন সে চিন্তা না করে, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে অরুণের সাথে দেখা করার জন্য সেখানে তার গার্লফ্রেন্ড নায়নাও আসে, কিন্তু সাক্ষী সেখানে তার সাথে কথা বলে না। ওইদিকে নায়নাও প্রতিদিনই অরুণের সাথে দেখা করার জন্য আসতো। আর তখন সাক্ষী জানতে পারে যে অরুণকে সাসপেন্ড করা হয়েছে। আসলে অরুণ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ক্রাইমের অফিসার ছিল আর অনেক বড় একটা ফ্রড কেস হয়েছিল, আর যেটা অরুণ ইনভেস্টিগেশন করছিল। অ্যাকচুয়ালি একটা চিট ফান্ড কোম্পানি মানুষদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা তাদের টাকা ডবল করে তাদেরকে ফেরত দিয়ে দিবে, আর জনগণ তাদের আহ্বানে তাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিল, আর যার পরে সেই কোম্পানি লোকেদের টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল। আর অরুণ এখন ওই কেসেরই ইনভেস্টিগেশন করছিল। ওই চিটফান্ড কোম্পানিটি জনগণের কাছ থেকে তাদের টাকা ডবল করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের অনেক টাকা পয়সা দিয়ে হঠাৎ করে হাওয়া হয়ে যায়। আর অরুণ এই কেসটা নিয়ে অনেকদিন ধরেই ব্যস্ত ছিল, কিন্তু এখন অরুণই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। এর মানে হলো তার মেন্টাল স্টেট স্টেবল নয়, আর এই কারণেই তাকে তার চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আর এখন সাক্ষী এই ব্যাপারটা নিয়ে অর্জুনের সাথে কথা বলে। অর্জুন অরুণের কলিগ ছিল আর অর্জুন অরুণের সব অর্ডার ফলো করত। এখন সাক্ষী অরুণকে যখন এই ব্যাপারে বলে তখন অর্জুন বলে যে সে কেস ফাইল করতে পারবে, যে তার বাবা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল না, বরঞ্চ তাকে কেউ মারার চেষ্টা করেছিল। এখন অরুণের কাছ থেকে একটা নোট পাওয়া যায় যেটাতে সে সাক্ষীর কাছে মাপ চেয়েছিল, আর এখন সবার মনে হচ্ছিল যে এটা অরুণের শেষ নোট ছিল। কিন্তু সাক্ষী বলে যে যখন তার বাবা এটা লিখছিল তখনই কেউ তার উপরে হামলা করেছিল, কারণ ওই নোটটিতে অরুণ লাস্টে একটি লাইন টানেছিল, কিন্তু অরুণ এরকম কখনোই করতো না। আর এটা দেখে সাক্ষীর পুরো বিশ্বাস ছিল যে তার বাবাকে কেউ মারার চেষ্টা করেছিল। এরপরে মুভির কাহিনী প্রেজেন্টে চলে আসে, যেখানে সাক্ষী অরুণকে এই সব কথাই বলে দিয়েছিল, কিন্তু অরুণ এটা মানতে রাজি ছিল না যে সে একজন স্ট্রিক্ট বাবা ছিল, এবং তার সাথে সে এটাও মানতে রাজি ছিল না যে তার একটা গার্লফ্রেন্ড ছিল। কিন্তু সাক্ষী তাকে বলে যে সে যাই বলেছে তা সবই সত্যি ছিল। আর এরপরে অরুণ তাকে বলে যে সে যেন আদিত্যকে নিয়ে আসে, কিন্তু সাক্ষী অরুণকে জানায় যে সে আদিত্যকে রিহ্যাবে পাঠিয়েছে, যার কারণে আদিত্য সেখানে আসতে পারবে না। এরপরে সাক্ষী অরুণকে তাদের ছবি এনে দেখায়, আর তাদের ছবি দেখার পরে অরুণের কিছুটা বিশ্বাস চলে আসে, কিন্তু তার কিছুই মনে পড়ছিল না। অন্যদিকে সাক্ষী কেস ফাইল করে ফেলেছিল, কিন্তু সাক্ষী তখন অনেক একলা হয়ে গিয়েছিল। আর তখনই নায়না এসে সাক্ষীর সাথে কথা বলে, আর এইবার সাক্ষীও নায়নার সাথে কথা বলে। সাক্ষী নায়নার কাছে জিজ্ঞাসা করে যে তার কি মনে হয় যে অরুণ সত্যি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে। আর এটা শুনে নায়না বলে যে অরুণ কখনোই এরকমটা করতে পারে না, কারণ অরুণ কখনোই সাক্ষী এবং আদিত্যকে একলা ছেড়ে যাবে না। এরপরে নায়না এবং সাক্ষীর মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপরে নায়না অরুণের সাথে দেখা করতে যায়, কিন্তু অরুণ নায়নাকেও চিনতে পারছিল না। এরপরে নায়না অরুণকে তাদের কাহিনীটা শোনাতে থাকে। অ্যাকচুয়ালি নায়না এবং অরুণ একই ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য যেত এবং তারা রোজই একে অপরকে দেখতো। আর এরকম একদিনই তারা দুজনের সাথে কথা বলা শুরু করে দেয়, আর এরপরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং তাদের সম্পর্ক শুরু হয়ে যায়। অরুণ এবং নায়না একে অপরের সাথে নিজেদের কথাগুলো শেয়ার করত। আর যখন অরুণ এটা শোনে তখন সে অনেক শক ছিল। আসলে অরুণের নেচার তার স্মৃতিশক্তি চলে যাওয়ার পরে অনেকটা পাল্টে গিয়েছিল। সে আগের মতো স্ট্রিক্ট একদমই ছিল না, বরঞ্চ সবসময় বেশ মজা মস্তি করতে থাকতো। বিশেষ করে যে তার নাচ ছিল তার সাথে তো সবসময় সে ইয়ার্কি ফাজলামি করতেই থাকতো। অন্যদিকে সাক্ষীর করা কেসের কারণে অরুণের সাসপেনশন ক্যান্সেল হয়ে যায়, আর এতে করে সাক্ষী এবং অর্জুন দুজনেই অনেক খুশি ছিল। অন্যদিকে অরুণের উপরে একটি অভিযোগ এসেছিল যে অরুণের সাথে এই দুর্ঘটনাটি ঘটার আগে সে একটি কল করেছিল, এবং যার কাছে কল করেছিল সে ছিল আগরওয়াল, আর আগরওয়াল ছিল সেই চিট ফান্ড কোম্পানির হেড। এই জন্য লোকজনের সন্দেহ ছিল যে অরুণও আগরওয়ালের সাথে মিলেমিশে আছে, এবং অরুণও অনেক টাকা ঘুষ খেয়েছে এই কেসের জন্য। আর এই কারণে অরুণের উপরে অনেক মানুষ খুব রেগেছিল, কারণ তাদের ধারণা ছিল যে অরুণও তাদের
তাদের সাথে ফ্রড করেছে, কিন্তু সাক্ষী জানতো যে তার বাবা কখনোই এরকম কাজ করতেই পারে না। আর অর্জুনও এই কথাই বলে যে অরুণ কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারে না। আর এরপরে অরুণের বস ত্যাগী অরুণের সাথে দেখা করতে আসে, যাতে করে সে অরুণকে অফিসের কাহিনী শোনাতে পারে। এখন অরুণ তার পরিবারের কথা তো শুনে নিয়েছিল, আর এখন তার একটি ক্রাইম স্টোরি শোনার আছে। ত্যাগী অরুণকে বলে যে কিছুদিন আগে অনেক বড় একটা চিট ফান্ড ক্যাম্প হয়েছিল, আর এই ফ্রড কেসের ইনভেস্টিগেশন করছিল অরুণ। আর তখনই অরুণ জানতে পেরে গিয়েছিল যে তার কলিগের কাছে 20 কোটি টাকা আছে। আর এটা শোনার পরে অরুণ অনেক আশ্চর্য হয়ে গিয়েছিল যে রবিকান্তর কাছে এত টাকা কিভাবে আসলো। তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে রবিকান্ত ঘুষ নিয়েছে, আর এই কারণে ত্যাগী অরুণকে বলে যে সে যেন গিয়ে রবিকান্তর সাথে কথা বলে, কারণ খুব জলদি রবিকান্তর ইনভেস্টিগেশন হতে চলেছে। এরপরে অরুণ গিয়ে রবিকান্তর সাথে এই ব্যাপারে কথা বলে এবং তার কাছে জানতে চায় যে তার কাছে এত টাকা কিভাবে আসলো। কিন্তু রবিকান্ত এই টাকার ব্যাপারে অরুণকে কিছুই বলে না। অরুণ রবিকান্তকে বলে যে রবিকান্তর কাছে যেসব কেস রয়েছে সেই সব কেসের মাধ্যমে সে এত বড় টাকা কখনোই পেতে পারবে না। আর এই জন্য অরুণের জানার ছিল যে রবিকান্তর কাছে এত বড় অ্যামাউন্টের টাকা কিভাবে এবং কোথা থেকে আসলো। কিন্তু রবিকান্ত তখন অনেক ভয় পেয়েছিল, আর সে হঠাৎই সেখান থেকে গিয়ে ব্যালকনির থেকে লাফিয়ে পড়ে, আর যাতে করে তার মৃত্যু হয়ে যায়। আর এইসব কথা যখন অরুণের সিনিয়ররা জানতে পারে যে অরুণ যখন রবিকান্তর কাছে জিজ্ঞাসাবাদ করছিল তখনই রবিকান্ত সুইসাইড করে নিয়েছে, এই জন্য তারা অরুণকেও সাসপেন্ড করতে চেয়েছিল। কিন্তু ত্যাগী তখন তার বসকে বোঝায় যে তাদের অফিসারদের মধ্যেই অরুণই সব থেকে বেস্ট, এই জন্য সে যেন তাকে সাসপেন্ড না করে। আর এইখানে ত্যাগীর রিকোয়েস্ট করার কারণে অরুণের চাকরিটা বেঁচে যায়। আর এরপরে অরুণ সেখান থেকে এসে রবিকান্তর ব্যাপারে আরো অনেক বেশি ইনফরমেশন বের করে, আর সে রবিকান্তর কাছে সেই স্ক্যামের ফাইল পেয়ে যায় যার ব্যাপারে ইনভেস্টিগেশন অরুণ করছিল। কিন্তু এই কেসটি তো রবিকান্তর কাছে ছিল না, তবুও সে কেন এই কেসের ইনভেস্টিগেশন করছিল এই ব্যাপারটা অরুণ বুঝতে পারছিল না। আর এরপরে অরুণের টিম সাকিব নামের একজন মানুষকে ধরে যে কিনা এই চিট ফান্ড ক্যাম্পের সাথে জড়িত ছিল, এবং অরুণ তাকে জিজ্ঞাসা করে যে আগরওয়াল কোথায় আছে, যার পরে সাকিব তাকে বলে দিয়েছিল যে আগরওয়াল একটি হোটেলে লুকিয়ে আছে। আর তাকে ধরার জন্যই অরুণ সেদিন একজন মহিলাকে নিয়ে সেই হোটেলে গিয়েছিল, আর তখনই সেখানে সেই হোটেলে সাক্ষী অরুণকে ওই মহিলার সাথে দেখে ফেলে। আর সাক্ষী আর অরুণের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, আর সেখানে এসে অরুণ জানতে পারে যে ওই হোটেলে আগরওয়াল ছিল না। অন্যদিকে ওই দিন অরুণকে সাক্ষী যেসব কথা বলেছিল সেসব শুনে অরুণ অনেক বেশি টেনশনের মধ্যে চলে গিয়েছিল, আর এই জন্য সে সেদিনকে কারোর সাথে কথা বলছিল না, আর একা একাই নিজের অফিস রুমে বসেছিল। আজ যার কিছুক্ষণ পরে সবাই জানতে পারে যে অরুণ নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। এখন অরুণ সবার কাছ থেকে সবার কাহিনী শুনে নিয়েছিল, কিন্তু তার এখনো কোনো কিছুই মনে পড়ছিল না। কিন্তু তবু সে সিদ্ধান্ত নেয় যে সে এই মিস্ট্রিটা সলভ করবে। এরপরে অরুণ অর্জুনের সাথে কথা বলে, এবং অর্জুন তাকে বলে যে যখন সাক্ষী তাকে বলেছে যে অরুণ কখনোই এরকম করতে পারে না, তখন অর্জুনেরও সন্দেহ হয়। আর এরপর তার মনে পড়ে অরুণ যখন তার কেবিনে একা বসেছিল তখন সুভাষ অরুণের সাথে দেখা করার জন্য গিয়েছিল, আর সুভাষ অরুণের সাথে দেখা করার কিছু সময় পরেই অরুণ এরকম কাজটা করেছিল। এবং পরে যখন অর্জুন অরুণের অফিস রুমে যায় তখন সে দেখতে পায় যে অরুণের জানলার যে নেট ভাঙা ছিল তা অলরেডি রিপেয়ার করা হয়ে গিয়েছে। আর এটা দেখে অর্জুনের অনেক সন্দেহ হয় যে অরুণের দুর্ঘটনার এত তাড়াতাড়ি ওই জানলার নেটটা রিপেয়ার করা হয়ে গিয়েছে, এর মানে নিশ্চয়ই সেই দিন অরুণের ওই জানলা দিয়ে কেউ অফিস রুমের ভিতরে ঢুকেছিল, আর এই জন্যই অরুণের ঘটনা ঘটার সাথে সাথেই ওই জানলাটি রিপেয়ার করা হয়ে গিয়েছে। ওইদিকে সাক্ষীও অরুণের সেই চিট ফান্ড ক্যাম্পের ফাইলটি চেক করে, আর সেই ফাইলে সাক্ষী একটি প্লাম্বারের নাম্বার পায়। আর এটা দেখে সাক্ষী অনেক অবাক হয়েছিল, কারণ এত ইম্পর্টেন্ট একটা ফাইলে অরুণ কেন একটা প্লাম্বারের নাম্বার লিখে রেখেছিল, আর সাথে সেখানে অরুণ সাকিবের নামের সাথে সাথে মন্টু মানসিং এর নামও লিখে রেখেছিল। আর এরপরে সাক্ষী ওই ফাইলটি নিয়ে অরুণের সাথে দেখা করতে যায়, এবং সাক্ষী অরুণকে সেই পুরো ফাইলটা দেখিয়ে দেয়। আর এরপরে অরুণও ওই ফাইলটি চেক করতে থাকে। আসলে এই দুর্ঘটনাটি অরুণের সাথে ঘটার আগে ওই ফাইলে অরুণ সব ইনভেস্টিগেশনের কথা লিখে রেখেছিল। অন্যদিকে ত্যাগী স্ক্যাম করা সেই আগরওয়ালের ঠিকানা পেয়ে যায়, এবং সে তার টিম নিয়ে আগরওয়ালকে ধরার জন্য যায়, কিন্তু আগরওয়াল সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর যার কারণে আগরওয়াল সেখানে মারা যায়। আর এখন স্ক্যাম করা আগরওয়াল তো মারা গিয়েছিল, তাই ত্যাগী সবাইকে আশ্বাস দেয় যে সবাই সবার টাকা ফেরত পেয়ে যাবে, সবাই যেন সবার টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যায়, এর জন্য ত্যাগী সম্পূর্ণ চেষ্টা করবে বলে আশ্বাস জানায়।
আর তখনই তারা জানতে পারে যে অরুণ যে লাস্ট কল করেছিল সেটা আগরওয়ালকে কল করেছিল, অর্থাৎ অরুণ নিজেকে শেষ করার আগে আগরওয়ালের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। আর এর কারণে সবার এরকমই মনে হচ্ছিল যে অরুণও আগরওয়ালের সাথে মিলে আছে। আর এই কারণে অরুণের বিরুদ্ধে অনেক আন্দোলন চলছিল এবং কিছু লোক অরুণকে মারার জন্য হসপিটালেও চলে আসে। আর যখনই এই ব্যাপারে নার্সরা জানতে পারে তখনই তারা অরুণকে অন্য নিরাপদ জায়গায় নিয়ে যায়। আর সেখান থেকে অরুণ সাক্ষীর সাথে কন্ট্যাক্ট করে আর সবাইকে সেখানে দেখা করার জন্য আসতে বলে, কারণ অরুণ বলে যে সে এই কেসটা সলভ করে ফেলেছে। অরুণের ডাকার কারণে সেখানে সবাই উপস্থিত হলে অরুণ সবাইকে জানায় যে রবিকান্তের ফাইল থেকে অরুণ আগরওয়ালের নাম্বারটা পেয়েছিল এবং তার সাথে সে সাকিবেরও ঠিকানা পেয়ে গিয়েছিল, যার পরে সে সাকিবকে ধরে ফেলে এবং সাকিব তাকে বলে এই সবকিছুর পেছনে অনেক বড় একজন মানুষ আছে আর সে আগরওয়ালেরও উপরে কাজ করে আর তার নাম ছিল মন্টু মান সিং। আর তখন অরুণ বুঝতে পারছিল না যে মন্টু মান সিং আসলে কে আর তাকে কেউ কেন চেনে না। আর এরপর থেকে অরুণ মন্টু মান সিং এর উপরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। আর তখনই তাকে সাকিব বলে যে এই হোটেলে আগরওয়াল আসবে আর সেই কারণে অরুণ তার টিমকে নিয়ে ওই হোটেলে গিয়ে পৌঁছায়। কিন্তু তখনই সে সেই হোটেলে সাক্ষীকে দেখতে পায় আর সাক্ষীকে ওই হোটেলে দেখে অরুণ অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। আর তখন সেখানে যা কিছু হয়েছিল তা নিয়ে অরুণ অনেক টেনশনের মধ্যে চলে গিয়েছিল আর সে তার কেবিনে এসে চিঠি লেখা শুরু করে। আর তখনই সেখানে সুভাষ চলে আসে এবং সুভাষ অরুণকে পেছন থেকে কিছু ইনজেকশন করে আর এর কারণে অরুণ বেহুশ হয়ে যায়। আর তখনই সেখানে অরুণের জানলা ভেঙে কিছু লোক আসে, তারা সবাই মিলে অরুণকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় আর সেখান থেকে চলে আসে। তাদের মনে হয়েছিল যে অরুণ মারা যাবে এবং কারোই তাদের উপরে সন্দেহ হবে না, কিন্তু ভাগ্যক্রমে ফ্যানটি ভেঙে গিয়েছিল আর যার কারণে অরুণ নিচে পড়ে গিয়েছিল এবং হসপিটালে পৌঁছে গিয়েছিল। অরুণ বলে যে রবিকান্তর সাথে সাথে সুভাষও এই ফ্রডের সাথে যুক্ত ছিল। আর এসব শুনতে পেয়ে ত্যাগী অনেক বেশি রেগে ওঠে এবং ত্যাগী অরুণকে বলে যে ওরা এসব করতে পারে না। ত্যাগী অরুণকে বলে যে সে যেন তার ইনভেস্টিগেশন শেষ করে দেয় আর এখান থেকে চলে যায়। আর এরপরে সবাই জানতে পেরে যায় যে এই সব ফ্রডের মাস্টারমাইন্ড আর কেউ নয় বরং ত্যাগীই ছিল। অ্যাকচুয়ালি ত্যাগী বুঝতে পেরে গিয়েছিল যে যদি সুভাষের নাম সামনে চলে আসে তাহলে সুভাষও ত্যাগীর নাম অবশ্যই বলে দিবে। আর তাই ত্যাগী অনেক রেগে যায় এবং বলে দেয়। ত্যাগী তখন অরুণের কথায় ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে সব বলে ফেলে। অরুণ বলে যে এই সবকিছুই ত্যাগীর প্ল্যান ছিল, অরুণের ছেলে আদিত্যকে ত্যাগী ফাঁসিয়েছিল। আর এরপরে সাক্ষীকে ইন্সপেক্টরের মাধ্যমে ওই হোটেলেই ডাকে যেখানে অরুণের আসার কথা ছিল। আর তাদের সাথে ঘটতে থাকা এই ঘটনাগুলো কোনো কোইন্সিডেন্ট ছিল না, বরঞ্চ এই সবকিছুই ছিল ত্যাগীর প্ল্যান। কারণ ত্যাগী জানতো যে অরুণ তার এই ফ্রডের সত্যিটা জেনে ফেলবে আর এই জন্যই ত্যাগী অরুণকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু এমন পদ্ধতিতে যাতে কেউই সেটা জানতে না পারে। আর এই জন্যই ত্যাগী এই সব প্ল্যান করেছিল। আসলে এই ত্যাগী ছিল মন্টু মান সিং এবং তার থেকে বাঁচতে আগরওয়াল পালিয়ে বেড়াচ্ছিল। কারণ যখনই আগরওয়ালের নাম সবাই জানতে পেরে গিয়েছিল তখনই আগরওয়াল বুঝতে পেরে গিয়েছিল যে ত্যাগী অর্থাৎ মান সিং তাকে ছাড়বে না। আর এই কারণেই আগরওয়াল ত্যাগীর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু শেষমেশ ত্যাগী আগরওয়ালকে খুঁজে পেয়ে গিয়েছিল এবং তাকে মেরেও ফেলেছিল। অরুণ বলে যে তার স্মৃতিশক্তি এখনো ফিরে আসেনি, কিন্তু সে একজন ইনভেস্টিগেশন অফিসার, তাই সে এইসব কিভাবে ভুলতে পারে। আর অরুণ এটাও বলে যে যখন সুভাষ পেছন থেকে তাকে ইনজেক্ট করে আর তখনই সে অরুণের ফোন দিয়ে আগরওয়ালকে কল করে, যাতে করে সবার পরে এরকমই মনে হয় যে অরুণ এবং আগরওয়াল একসাথে মিলেছিল। এরপরে অরুণের কাছ থেকে এই সবকিছু জানতে পেরে অরুণের সিনিয়রের কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে আর এরপরে সে ত্যাগী এবং সুভাষের উপরে ইনকোয়ারি শুরু করে দেয়। আর ইনকোয়ারি শেষ হয়ে যাওয়ার পরে সবাই জানতে পেরে যায় যে ত্যাগী ওই ফ্রড ক্যাম্পের মাস্টারমাইন্ড ছিল। আর এই কারণে ত্যাগী এবং তার সাথীদের সাজা হয়ে যায়। আর ওইদিকে অরুণের স্মৃতিশক্তি এখনো ফিরে আসেনি, কিন্তু সে এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে সাক্ষী এবং আদিত্য তারই সন্তান এবং নায়না তার গার্লফ্রেন্ড। আর অন্যদিকে এই সব ঘটনার ভেতরে সাক্ষী এবং অর্জুনও একে অপরকে পছন্দ করা শুরু করে দিয়েছিল। আর এর সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল কারেক্ট সিং মুভির স্টোরি। যদি আপনাদের এই স্টোরি এবং আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।